হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। অনেক গ্রাহকের ব্যাংক টু বিকাশ সম্বন্ধে ধারণা থাকলেও বিকাশ টু ব্যাংক সম্বন্ধে ধারণা নেই। বিকাশ টু ব্যাংক ট্রান্সফারের সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি অত্যন্ত কম খরচে আপনার টাকাটি উত্তোলন করতে পারবেন। আপনি যদি বিকাশের মাধ্যমে এজেন্ট হতে টাকা উত্তোলন করেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি হাজারে টাকা উত্তোলন বাবদ 18.5 টাকা করে চার্জ করা হয়। কিন্তু আপনি যদি এই টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, সেক্ষেত্রে ব্যাংক ভেদে আপনার খরচ 1010 টাকা থেকে 11.5 টাকা অথবা 12.5 টাকা হতে পারে। চলুন সর্বপ্রথম দেখে নিই কোন ব্যাংক কত টাকা চার্জ করে প্রতি হাজারে। গ্রামীণ ব্যাংক এবং সোনালী ব্যাংক প্রতি হাজারে 10 টাকা করে চার্জ করে। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক 11 টাকা 50 পয়সা করে চার্জ করে প্রতি হাজারে। এবি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এরা প্রতি হাজারে 12.5 টাকা করে চার্জ করে। অর্থাৎ বিকাশের টাকা যদি আপনি ব্যাংকে অ্যাড করেন, সেক্ষেত্রে তারা প্রতি হাজারে 12.5 টাকা করে চার্জ করে। একজন গ্রাহক বিকাশ টু ব্যাংক করার ক্ষেত্রে দিনের সর্বোচ্চ 50,000 টাকা এবং মাসের সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত বিকাশ টু ব্যাংক করতে পারবে। বিকাশ অ্যাপস থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন, তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।